এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনদিন ভালোবাসি তোমার। বলো অমিত স্যার, তোমার সিলারি গ্রামে এসে কেমন লাগছে? মানে ভালো বলে নিজেকে ছোট করব না, অসম্ভব ভালো। এমন একটা পরিবেশ, সামনে কাঞ্চনজঙ্ঘা, আমরা গ্রামটা ঘুরছি আস্তে আস্তে, অসাধারণ। থ্যাংক ইউ। অসিদা বলো তোমার কেমন লাগছে? নমস্কার সবাইকে। আমার অত্যন্ত খুব সুন্দর লাগছে, প্রকৃতির এতরূপ অপরূপ সুন্দর নৈসর্গিক দৃশ্য যা আমাকে সত্যি মনোমুগ্ধকর মুগ্ধ করছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কোথায় গিয়েছিলাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ইন্ট্রো দেখে। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে এবং ট্রেনটির নাম ছিল কামরূপ এক্সপ্রেস। এই কামরূপ এক্সপ্রেসের থেকে আরও ভালো ভালো কিছু ট্রেন আছে যা কিনা শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনগুলোতে টিকিট না পাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম কামরূপ এক্সপ্রেস। তো সেই মতো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, কিন্তু আমাদের ট্রেনটা ছিল 6:30, একটু আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। বাড়ি থেকেই কিন্তু আমরা টিফিন ক্যারি করেছিলাম, ট্রেনে ওঠা মাত্রই আমরা কিন্তু আমাদের টিফিন কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে শুরু হলো আমাদের জার্নি। তো এই জার্নি আমরা কি করলাম তোমরা একটু দেখতে থাকো। কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। এসেছিল
বলছেন হরি, ভক্ত দেখে বলছেন হরি, অন্তরে তার বিষের ছুরি। হরি ভক্ত দেখে বলছে হরি, অন্তরে তার বিষের ছুরি। তুমি বুকারে বুঝাইতে পারো আমরা করব জয়। তোমায় মুক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না। ট্রেনে উঠেই দাদার সঙ্গে আলাপ, দাদা সুন্দর মহাপ্রজ্ঞান আসছে, সঙ্গে সঙ্গে করছে অমিত দাদা সবাই ছিল, সবাই এদিকে আছে, পরেশবাবু আছেন, এদিকে বৌদি আছেন, আরতি, এদিকে সোনু, মানি আছে, এদিকে আছে। অসাধারণ একটা ট্রেন জার্নি অনুভূতি নিয়ে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে, এবং এনজেপি স্টেশন থেকে আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে আসছি। তো ওই পার্কিংয়েই আমাদের গাড়ি কিন্তু আগে থেকে বুক করা ছিল। আমরা প্রথম দিন যাব শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। তো শিলারিগাঁওয়ে যেতে যেতে আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো হয়েছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আরুসিমা, এবার কিন্তু মায়ের কোলে উঠে আর গেলে হবে না, এবারে নামতে হবে, গাড়িতে উঠতে হবে। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ নিতে নিতে আমরা এগিয়ে চললাম শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে, কারণ ওখানেই গিয়ে আমরা সেরে ফেলবো আমাদের দুপুরের লাঞ্চ। সো কি সুন্দর ভিউ দেখো তোমরা, দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। ঠিক 20 কিলোমিটার অতিক্রম করার পরে ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে বললেন, এটা একটা নতুন ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, যেখান থেকে কিনা আপনারা দেখতে পাবেন তিস্তা নদীর একটা সম্পূর্ণ ভিউ। তো আপনারা দেখুন। আবারও কিছুটা অতিক্রম করার পরে আমরা পেয়ে গেলাম আরও একটা ভিউ পয়েন্ট, যার নাম ছিল সাইলেন্ট ভ্যালি। তো এই জায়গাটা একদমই সাইলেন্ট ছিল, কোনো রকম আওয়াজ কিন্তু আমাদের কানে আসছিল না। সুন্দর একটা জায়গা কিন্তু এটা একটা। ঘড়িতে তখন বাজে দুপুর 2টো। আমরা পৌঁছে গেলাম শিলারিগাঁওয়ের হোমস্টেতে। তো এই হোমস্টেটা সত্যি ডেকোরেশন করা ছিল খুব সুন্দর, এবং 2টো বেড ছিল, সাথে ছিল অ্যাটাচ বাথরুম, এবং এই বাথরুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা ছিল। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব। তো এই হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে আমরা বসে একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। তো দারুণ একটা অনুভূতি। তো এবারে আমরা চলে যাব লাঞ্চ করতে। তো লাঞ্চে আমাদের ছিল ডাল, সবজি, ডিম কষা এবং ভাত। এটা দিয়েই আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম।
সিলারিগঞ্জে এসে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল, যার কারণে আমরা একটু বোনফায়ারের প্ল্যানিং করলাম। তো এই বোনফায়ারের প্ল্যানিং করার পরে সবাই কিন্তু বেশ আনন্দই করেছিল। তারপরে আমরা আবার স্ন্যাক্স আর টি খেয়ে আমরা একটু গানের মধ্যে চলে গেলাম। তো সবাই গান শুনতে থাকো, উপভোগ করতে থাকো। জয় বামার জয়। তাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, ও খেপা সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের দরবারে, এক মনে যার সেই যেতে পারে। আবার দু মনে হলে পড়বি ফাঁদে, আবার দু মনে হলে পড়বি ফাঁদে, ও খেপা পারবি না পারে যেতে, এক মনে যার সেই যেতে পারে। সবাই আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, পারে সেই যেতে পারে। আবার 4 10 40 আবার 4 10 40 প্রতি মাসে এক হইলে নেয় না মহাজন। আবার 4 10 40 আরে প্রতি মাসে কম হইলে নেয় না মহাজন, ও খেপা নেয় না মহাজন। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, ও খেপা সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। আবার দু মনে হলে পড়বি ফাঁদে, দু মনে হলে পড়বি ফাঁদে, ও খেপা পারবি না পারে যেতে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, ও খেপা সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, পারে সেই যেতে পারে, পারে সেই যেতে পারে, পারে সেই যেতে পারে। সাধু সাধু কত না তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত না তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি আমাদের হোমস্টে এবং সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম।
হে আরুষি, টাটা করে দাও। এই শিলারিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার একটাই ভিউ পয়েন্ট ছিল। সেই ভিউ পয়েন্ট দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখি টিম ছুটছে। বলো অমিত স্যার, তোমার সিলারি গ্রামে এসে কেমন লাগছে? মানে ভালো বলে নিজেকে ছোট করব না, অসম্ভব ভালো। এমন একটা পরিবেশ, সামনে কাঞ্চনজঙ্ঘা, আমরা গ্রামটা ঘুরছি আস্তে আস্তে, অসাধারণ। থ্যাংক ইউ। অসিদা বলো, তোমার কেমন লাগছে? নমস্কার সবাইকে। আমার অত্যন্ত খুব সুন্দর লাগছে, প্রকৃতির এতরূপ অপরূপ সুন্দর নৈসর্গিক দৃশ্য যা আমাকে সত্যি মনোমুগ্ধকর মুগ্ধ করছে। থ্যাংক ইউ। প্রায় 10 মিনিট হয়ে গেল, আমরা কিন্তু হাঁটছি এখনও। দেখা যাক কখন আমরা পৌঁছতে পারবো এই ভিউ পয়েন্টে। অসীমের নিশাতার ডানায় ডানায় আকাশের নীল ছেড়ে তবু আসবে ফিরে, একবার যদি সে চোখ তুলে চায় ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেনে, অসীমের নেশা তার ডানায় ডানায়। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কৌশিক চ্যানেল আছে না ওই পরে না ওই পরে না যাবাই ঠিক বাবা ফ্যান খা এই নাবিয়ে দে এইটা যাবি কিশোরী তোকে না বাইরে যান না তো কি কিশোরী কিশোরী তোকে না পাইলে কি করি কিশোরী কিশোরী তোকে ও পাইলে কি করি আসতে চলো। মনে হচ্ছে আমাদের হাঁটাটা ব্যর্থ হবে, দেখা যাক কি হয় শেষমেশ। ও প্রায় 20 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম এই ভিউ পয়েন্টে। সত্যি মাঝে আমাদের মনে হয়েছিল আর যাব না, এখান থেকেই ব্যাক করি, কারণ পাহাড়ি রাস্তায় হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু সমস্ত কষ্ট অতিক্রম করে যখন এখানে আমরা পৌঁছলাম, দেখলাম একটা প্রাকৃতিক সৌন্দর্যর অপরূপ একটা ভিউ, সত্যি অসাধারণ। তোমরা কিন্তু শিলারিগাঁওয়ে এলে এই ভিউ পয়েন্টটা কিন্তু মিস করবে না। ছোট বাচ্চাদের সাথে খেলতে কার না ভালো লাগে, তাই আরুষির মা একটু খেলে নিল। কি কিউট একটা বাচ্চা, দেখো। শিলারিগাঁও থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আজকে ডে 2 পাদামচানের উদ্দেশ্যে। পাদামচানে যাওয়ার পথে আমরা যে ভিউ পয়েন্টগুলো দেখব সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা মন্দির কার না দেখতে ভালো লাগে। তো আমরাও দেখার জন্য এগিয়ে গেলাম গণেশ ঠাকুরের মন্দিরটি। এই গণেশ ঠাকুরের মূর্তিটি তৈরি করা হয়েছে 2 টন রূপো দিয়ে। তো এই মন্দিরটা সত্যি দারুণ লাগছিল দেখতে আমাদের। এই মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য আমাদের থেকে নিয়েছিল 30 টাকা করে। কি সুন্দর একটা মন্দির দেখো। মন্দির দেখা কমপ্লিট করার পরে আমরা এগিয়ে চললাম রংলি মার্কেটের দিকে। তো রংলি মার্কেট থেকে আমাদের কিছু শপিং করার ছিল। শপিং করার পরে আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম কিউখোলা ফলসের উদ্দেশ্যে, কারণ পাদামচেনে যাওয়ার পথেই এই সমস্ত ভিউ পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো কিউখোলা ফলস সত্যি অসাধারণ একটা ভিউ কিউখোলা ফলসের। তো কিউখোলা ফলসের এখানে আমরা সিকিমের কিছু ড্রেস পরে কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, যেগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। খাওয়া খাও। একটা মজার বিষয়, এই ড্রেসগুলো পরতে 50 টাকা করে কিন্তু ভাড়া নিয়েছিল। একটু ঘোরো, একটু নাচো। বসে এন্টারটেনমেন্ট হবে না, তাই কি কখনো হয়? আবারও গান। ওকে চলো। আজ শুধু মদই খেলাম, মদকে সারাদিন বেহুশ হয়ে কাটালাম, সাক্ষী রেখে দারুণ। গানটা গাইবো। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরে না, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে এলাম ফিরে তারই ঠিকানা, ও পথ হারিয়ে এলাম ফিরে তারই ঠিকানায়, দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি না, লেটস স্টার্ট। অমিত দা বলো কেমন লাগছে? এই যে কাঁচা লঙ্কা, হ্যাঁ ইয়েস, এটা দেখতে পাচ্ছেন আপনি? একদম এটা হলো সবচেয়ে ফেভারিট ফর ইউ। ম্যাডাম বলুন। জাস্ট ওয়াও, ফাটাফাটি, অন্যের রাজ্যে এসে নিজেদের রাজত্ব করানো যাবে। বাদামচেন থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে জার্নিটা আমাদের অনেকটাই ছিল। তো সবার প্রথম আমরা যেটা দেখেছিলাম জিগজ্যাগ রোড, সত্যি একটা অভূতপূর্ণ দৃশ্য, যেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না এরকমও রোড হয়। তো জিগজ্যাগ রোড ক্রস করে আমরা কিন্তু এগিয়ে চলেছিলাম নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। বর্তমানে আমি আর আরুষিমা
দাঁড়িয়ে আছি নিউ বাবা মন্দিরের সামনে। তো নিউ বাবা মন্দিরের সামনের ভিউটা অসম্ভব সুন্দর একটা ভিউ। আবার তোমরা পিছনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বরফ জমে আছে, পুরো পাহাড়টা কিন্তু বরফ দিয়ে ঢাকা, দেখতে পেয়েছো? বাবা 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 হ্যাঁ বাবা দাও দিয়ে এসো। খাবার সব নিয়েছে। এই লেকটা কিন্তু দেখতে এলিফ্যান্টের মতো, যার জন্য এই লেকটার নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক দেখার পরে কিন্তু আমরা চলে যাব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো এটাই ছিল আমাদের শেষ ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, যেখানে কিন্তু শ্বাসকষ্টের অভাব হচ্ছিল প্রচণ্ড। সাথে আমাদের অক্সিজেন ক্যানও ছিল, যার কারণে অসুবিধা কিছু হয়নি। এখানে শ্বাসকষ্ট হয় কথা বলতে, সেখানে কিন্তু আমরা গান পরিবেশন করেছিলাম। লাল হয়ে গেছে গোটা ও তো সেই আগুনে দিবানিশি, সেই আগুনে দিবানিশি, ও সে জ্বলে পুড়ে মরতেছে, ও সে জ্বলে পুড়ে মরতেছে, হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বেলেছে। ও খেবা, হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বেলেছে, সে তো সেই আগুনে, সে তো সেই আগুনে দিবানিশি, জ্বলে পড়ে মরতেছে, ও সে জ্বলে পড়ে হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বেলেছে, হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বেলেছে। এখান থেকে এবার আমরা যাব ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলায় আজকে আমাদের নাইট স্টে আছে, ঋষিখোলার নদীর পাড়ে এক হোমস্টেতে। অসাধারণ একটা ভিউ অনুভব করতে করতে কিন্তু আমরা ফিরছি। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়, দারুণ একটা ভিউ, সত্যি অসাধারণ। চোদ্দো 14,000 ফুট উপর থেকে তোমরা দেখলে বুঝতে পারবে কি সুন্দর মেঘ। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঋষিখোলাতে। কেমন লাগছে ঠান্ডা জল? খুব ঠান্ডা জলটা। আজ আমাদের বাড়ি ফেরার পালা। যথাসময়ে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। এনজেপি থেকে আমাদের ফেরার ট্রেন ছিল 5:30 নাগাদ। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এবং এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ির দিকে আমরা রওনা দিলাম। আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।